জন্যই আমরাও জয়েন হইলাম। উইকলিং দিবেন। আচ্ছা, গুগল ডক্সে মেইল রিপোর্ট শিট কপি। This month we are researching our audience. Our fabric is complete. We are researching for the state audience. ভাইয়া আছেন না? See. ভাইয়া ওই যে বিং ওয়েবমাস্টারের অ্যাক্সেস দিতে হবে। আমার পিসি ইয়া করা না, নতুন তো এখন। আপনার কাছে তো দেওয়া আছে। নাই, এখন নাই। আপনাদের মনে নাই আমার হ্যাকিং এর যে ঝামেলা হলো, আমার পিসি এখন নতুন, সব দিতে হবে এখন আবার। আমি কাজ করতে গিয়ে না বুঝতে পারতেছি যে আমার কাছে এখন আর কোনো কিছুরই অ্যাক্সেস নেই, কোনো কিছুই নাই। পুরো উইন্ডোজ দাও না আমার, ওগুলো তো আপনার একদম আপনার মেইল লগইন করলেই তো অ্যাক্সেস পেয়ে যাওয়ার কথা। মেইল লগইন দাঁড়ান ওয়েট করুন। আপনার যে মেইলে হ্যাঁ 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 জানি, ওই মেইলটা লগইন করলেই পাওয়ার কথা। বিং ওয়েবমাস্টার, এটা তো এখনই হয়ে গেল। বিং ওয়েবমাস্টার, আচ্ছা এটার ডাটাটা বসানো, ডাটা তো এটা তো কাজই করা হয় না, এটা ডাটা। আচ্ছা দেখি এই মেইলে লগ ইন করতে হবে গুগল দিয়ে। রিপোর্ট শিটে তো শুধু হয়ে গেল, বুঝছেন? বলেন। রিপোর্ট শিটে তো শুধুমাত্র অডিট রিপোর্ট হয়ে গেল, অ্যাক্টিভিটি কই? অ্যাক্টিভিটি তো এগুলো না, আমরা যে কাজ করছি, কি কাজ করছি আমরা? যা কাজ করছেন তাই তো আপনার হচ্ছে স্ক্রিনশট আকারে গেছে, এবং হচ্ছে ডিফারেন্স আকারে আপনার হচ্ছে যে রিপোর্টের সামারি দিয়ে দিছে অলরেডি। এভাবেই তো ছিল গত মাসেরটা, উল্টারও অ্যাড হয়েছে এখন, যে আপনার রিপোর্ট সামারিগুলো হয়েছে, যে সামারি বলতে কি বোঝাচ্ছে এখানে। আর এছাড়া আপনি কিভাবে কি অ্যাড করবেন আমাকে বলেন, কি মানে অন্যরকম ভাবে কিভাবে অ্যাড করবেন সেটা আমাকে একটু জানুন। আমি ডিফারেন্স বুঝাইছি এপ্রিলের এবং মের প্রত্যেকটা ডাটাতে, যতগুলো ডাটা আমি পাইছি এটা। কম্পিটিটর অ্যানালাইসিস করছি এই মাসে? না, বিয়ন্ড ব্লু কম্পিটিটর অ্যানালাইসিস করা হবে, আজকে করে ফেলেন। বুঝছেন?
বুঝছেন না? কম্পিটিটর অ্যানালাইসিস, আচ্ছা লাস্ট দিনের ভিডিও আপলোড করে দিই। আপনার হচ্ছে ওই কম্পিটিটর অ্যানালাইসিস বলতে হচ্ছে এখানে করে মানে আপনার হচ্ছে এখানে কি মানে কোন ডাটা বসাবেন, কারা কারা কম্পিটিটর এদেরকে বসাই দিবেন শুধু। কয় পেজ হয়েছে অলরেডি? কম্পিউটার অ্যানালাইসিস 26 করবেন। পেজ। হ্যাঁ আমি যে তোমার কিছু কম্পিটিটররা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ। কম্পিটিটর কোন কোন কিওয়ার্ডে কাজ করতেছে, ঠিক হুম আছে? এটা একটা রিপোর্ট ওখানে দিবেন যে আমি কম্পিউটার অ্যানালাইসিস করতেছি তোমার হুম হুম। তার ভিতরে তারা এই কিওয়ার্ডে কাজ করতেছে, ঠিক আছে? এসএমএল শিটের ডাটাটা বসেনি যেটা যেটা বিং ওয়েব মাস্টারটা বসে। বিপিএম এ তারপর বাবা ঠিক করে কথাটা তো মিট করি। ভালো করে ভিডিও টাইপ আচ্ছা আসসালামু আলাইকুম। অন্ধকার খাবো। আজকে আসলে আজকে এবং আমি কিছু গতকাল ভালো থেকে বানিয়ে এনে একটু দিতেও ঘেরের বানিয়ে এনে অবস্থা তাই আমি খারাপ ঝামেলা, কারণ কারেন্ট নাই, প্লাস হচ্ছে আপনার বৃষ্টি, প্লাস হচ্ছে এনাফ রিসোর্স পাচ্ছিলাম না আমার পিসি উইন্ডোজ পিসি দেওয়ার। এটা কত মিনিট? আচ্ছা আসসালামু আলাইকুম। আপনার হচ্ছে হ্যাঁ মিষ্টি তার জন্য আমি ভাববো তারপরে দেখো অল্প একটু নিলাম সাহসী বললাম না আস্তা গিলে বলাইলাম আমাদের বেয়ন গুলো কি সেমরাসের ভিতরে কোনো এরর আছে কি? টেকনিক্যাল ইস্যু দেখিনি। হ্যাঁ হ্যাঁ দেখেন তো সেমরাসের ভিতরে কোনো এরর আছে কিনা, এগুলোই ফিক্স করে দিই। ফিক্স করে দিয়ে তারপরে দেই, নাহলে তো আমরা কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারতেছি না। তাই ক্লায়েন্ট ধরে রাখবো কিভাবে? কি দিব? ওইটা কাছে তুমি দেবো? মানে ভিডিও আছে তো, ভিডিও না। রোজি আপু আপনি হচ্ছে ইয়া করেন সেমরাসে ঢুকে টেকনিক্যাল ইস্যুর অডিট দেন ভাইয়াকে। সাইট অডিট করেন সেমরাসের ভিতরে, করে তারপরে দেখেন কি কি ইস্যু আছে।
হুম। ঠিক আছে আচ্ছা তো, এটা মিষ্টি, এটা মিষ্টি। তাহলে আমি মিষ্টি দেবো। হাই, একটু দুধ দে। আর এগুলো বুঝি বাড়াচ্ছে বাড়ানো নাকি? সে কি? বাড়ানো না কি করবি আটি আমের দাঁড়িয়ে পাতা? কাকিমা কই বাড়ানো না আটি বাড়াতে পারলো না হ্যাঁ এখন আর বাবু টাবু কান্দে না ওর মধ্যে। বাড়ানো আছে আমার মিষ্টি এগুলো কোনটা দিছিস? হ্যাঁ, ঠিক আছে। ওই যা খাইছো ওই ওই মিষ্টি আনবে। ওই যে বাড়ি যাবো সবাই। এগুলো পেঁয়াজা এই কত 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 ভাইয়া যে ইয়া ফেসবুক কমেন্ট রিপ্লাই আর ফেসবুক মেসেজ রিপ্লাই এটা তো কোনো স্ক্রিনশট নাই। ফেসবুক কমেন্ট রিপ্লাই এই মাসে করা হয়নি। তাহলে যে এই দুইটা তাহলে আচ্ছা, কি দুইটা কোনো আমি কমেন্ট delete করে পেন্ডিং এ দিলাম। আছে? আপনার রিপোর্ট শিট থেকে ডিলিট করে দিলাম, এখন আর আসলে ইয়া করে না, লাভ নেই। কোনো কমেন্ট কি পেন্ডিং এ আছে তাই বলেন। যদি থাকে তাহলে ওটা রিপ্লাই দিয়ে দিই, দিয়ে তারপরে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাদের ফেসবুকের দায়িত্বেই নাই, তাহলে আমি এখন কিভাবে বলবো আপনারা বলেন, যার দায়িত্ব আছে তারাই না ধরবেন। দায়িত্ব নাই। এখন আপনি এক মিনিট ওয়েট ফেসবুকের করেন, ইসে নাই, কই লিংক কই, পেজের অ্যাক্সেস নাই আপনার কাছে? পেজের অ্যাক্সেস আমি ঢুকিনি ভাইয়া, এক মিনিট। পেজের 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 ভিতরে একটু ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে যে আসলে আছে এমনি কিনা। আছে, দেখছি আমি কমেন্ট লাস্ট দিন যখন ওই যে চেক করতে বলছিলাম তখন দেখছিলাম উনি মনে হয় 2-3টা পোস্ট আর কি রিপোস্ট করছিল, তো পরে হচ্ছে দেখলাম আর 2টা মনে হয় পোস্ট করছিল নতুন 5-6 দিন আগে, আর লাস্ট দেখছিলাম 22 তারিখে। এখন আর ঢুকি না এরপরে। আমি ওগুলার কথাও জিজ্ঞেস করছি গ্রুপে যে মানে কিভাবে আপডেট করবো, আমাকে একটু জানাই দিলে হয়তো। কেউ রেসপন্স করে নাই। হুম। আরে আসে না কেন? আচ্ছা, এই 2-3 দিন আমি নাই বিদায় কি একদম আপনি একটু চেক করেন, গ্রুপগুলা একটু চেক করবেন। আমি যে টেক্সট দিয়েছি মানে আমি যে আমার সাইড থেকে দিয়েছি, আমি রেসপন্স পাইনি, এজন্য আমি আপনাকে জানাইলাম যে আমি রেসপন্স পাইনি। ওই হাত মোছা গামছাটা নিয়ে যা। আচ্ছা, এখানে মনে হয় লগ ইন করা লাগবে, এই জন্য আসতেছে না। আমাদের নেটের সমস্যা। ওকে। আর একটা জিনিস হচ্ছে মানে আমি অবাক হলাম একটা জিনিস, মানে ভাইয়া তো যে মানে প্রায় 12-13 দিনের উপরে কাজ করছে, 22 জনই। আমি আমার কথা হচ্ছে বুঝেন, আপনারা যদি ক্লায়েন্টকে আসলে কাজ দেখাতে চান, হ্যাঁ, তাহলে আপনারা বট ফলোয়ার কেন কিনেন নাই এখনো পর্যন্ত? 22টাই দেখলাম ফলোয়ার, আর হচ্ছে আপনার কি 16টা মনে হয় লাইক। হ্যাঁ, এরকমই এখনো পর্যন্ত এরকমই। তো একটা ক্লায়েন্ট যদি নিজের ফেসবুকে ঢুকে দেখে যে আসলে ওরা যে মাসকে মাস কাজ করতেছে, আমার তো কোনো অর্গানিক ফলোয়ার, অর্গানিক কি লাইক লাইকই নাই, তাহলে তার স্বাভাবিক বুঝবে যে আসলে কোনো কাজই হয় নাই। এটা তো স্বাভাবিক, একটা ডিজিটাল মার্কেটার হিসেবে ওনার তো এটা সাজেস্ট দেওয়া দরকার ছিল মানে আপনাদেরকে, যে আপনারা বট ফলোয়ার কিনে রাখেন অলরেডি, ক্লায়েন্টকে অ্যাটলিস্ট দেখাইতে পারবেন যে না তোমার অর্গানিক গ্রোথ হচ্ছে প্রতি মাসে। দেখ, এটা আমি বলবো না, আমি এখনো হয়ে মানে শিখিনি। বট ফলোয়ার নিতে বলতেছেন আপনি তাই?
22 মে মানে উনি বলবেন না, উনি তো অনেক সিনিয়র একজন পার্সন, আমি দেখলাম শাহিদুল ভাই। হ্যাঁ 22 মে ঠিকই আছে, 21 মে 22 মে পর্যন্ত লাস্ট ওনাদের আপডেট, এবং আমি কমেন্ট দেখেছি এই যে 22 মে তো না 21 মে, 21 মে তে একটা কমেন্ট আছে, একটা কমেন্ট আছে এক সপ্তাহ আগে, আরো নিচে দেই, নিচে যাই, নিচে নিচে নিচে, হ্যাঁ 2 সপ্তাহ আগে আমার যে ক্লাস পোস্ট ছিল 10ই মে, 10ই মে যেদিন 10ই মে পোস্ট দিছি সেদিনই একটা কমেন্ট আছে, গেল কয়টা, 2টা কমেন্ট। তারপরে তারও আগে আরো একটা কমেন্ট আছে, ওই একই মহিলা কমেন্ট লাগতেছে আমার কাছে। ও মা গো, একই মহিলা না পুরুষ আল্লাহ জানে, এগুলা কি নাম জীবনে দেখি নাই। 9 মে, 9 মেও একটা কমেন্ট আছে, আহ 9 মে কমেন্ট আছে। আচ্ছা কমেন্ট আছে, কমেন্ট আছে, কমেন্ট আছে। আচ্ছা এটা কত তারিখ, 6 মে কমেন্ট আছে, 6 মে কমেন্ট আছে। কয়টা হলো, 4টা 5টা কি চলে গেল মনে হয়, 4টার মতো চলে গেছে already। আচ্ছা আচ্ছা, আপনাদের যেটা লাইক 185 লাইক আসছে অ্যাড রানে, ওটাতে কমেন্ট এখনো আসে নাই। এরপরে এর আগে যাই, এর আগে যাই, এগুলো তো এপ্রিল মাস, 27 এপ্রিল, 26, 25, এরপর না 4টা কমেন্ট গেছে, 4টা কমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি 21 এপ্রিল, এটা আগের মাস। 26 না, হ্যাঁ এই মাসে যদি আপনি বলেন শুধু মে মাস, তাহলে 4টা কমেন্ট করে আছে আর কি। হুম, আচ্ছা, এই 4টা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিচ্ছি। দেন কমেন্টের রিপ্লাই দিয়ে আমার একটু ইয়ে দেন, তাহলে আমি হয়তো বা শিটে উঠাই দিতে পারবো যে হ্যাঁ কমেন্টের রিপ্লাই দেওয়া হয়েছে। আর হচ্ছে ওই যে বাকি যে গ্যাপটা আর কি আপনার স্ক্রিনশটের, সেগুলো আর কি ভাইয়ারে বললেন ওই শিটটাতে, এই যে মে রিপোর্টের শিটের লিঙ্কই কিন্তু আমি দিছি, হ্যাঁ ওনাকে এখানে ফিল আপ করে দিতে। 23 তারিখ পর্যন্তই কিন্তু দিছি আমি, মানে বসানো এখন, একটাও ফিল আপ হয়নি, 10 তারিখ পর্যন্তই আছে। আচ্ছা, এটা গেল কমেন্ট। আর মেসেজ আসছে কোনো ভাই আছে, মেসেজের রিপ্লাইয়ের একটা স্ক্রিনশট দিবেন, ফেসবুক অ্যাড রানের স্ক্রিনশট দিবেন। এবার চলে যাই টুইটারে। ফেসবুক অ্যাডস রান কি আমরা বিগত মাসগুলোতে দিছি? না না, গত মাসে দেন নাই, তাহলে এপ্রিলের এই মাস- রিপোর্টটা আছে আপনাদের কাছে, ওখানে সেটাই আছে, গত মাসে দেন নাই। তাহলে এই মাসেও দেওয়া হবে না? এই মাসেও দিবেন না? মানে আমরা যে ফেসবুক অ্যাড রান করতেছি, এটা ক্লায়েন্টকে তো বুঝতে দেওয়া যাবে না। বুঝতে দেওয়া যাবে না? না না, ও এটা না আপনারা বললেন অ্যাড করতে, আরো গত মাসেও তো অ্যাড করে আপনারা হচ্ছে বলছেন অ্যাড করবেন না, এই মাসে তো বলছেন অ্যাড করবেন, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনারা ওইভাবে অর্গানিক ভাবে করেন না এই জন্য। আচ্ছা তাহলে আপনার হচ্ছে রান অ্যাড ফেসবুক অ্যাডস নাই, শেষ, শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর রিলেটেড আছে, আর কিছু আছে, আর কিছু আছে নাই। তার মানে হচ্ছে এখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নাই, ওভারভিউ নাই, শুধু হচ্ছে এসএমএম ওভারভিউ হবে, এসএমএম ওভারভিউ। তাহলে এসএমএম ওভারভিউটা প্রথমে চলে আসবে, তাই তো? আচ্ছা ওভারভিউ, আনাস একটু একটু সাউন্ড কমো বাবা। এসএমএম, এসএমএম ওভারভিউ ইন ডিটেইলে চলে আসবে, তাহলে ওইটা কপি পেস্ট করে এখানে রেখে চলে আসবে। আচ্ছা, সমস্যা নাই, আপনারা যা বলবেন যেভাবে বলবেন সেভাবেই হবে। হয়ে গেল, হয়ে গেল, আমি এখনই এনে দিতেছি আর কি, প্রথমে দিকে এসএমএম ওভারভিউটা চলে যাও ওইখানে, কপি 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 শিট, কন্ট্রোল এক্স দিয়ে চলে যাওয়া হচ্ছে উপরে। এখানে ডিজিটাল মার্কেটিং ওভারভিউ হবে। না না। হয়ে গেছে already, যাবে না, এটা এখানে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এটার কাজ চলে আসছে। হ্যালো, এই দেখুন, হাতে না, আমি খাওয়া দেবো। যাবো না। হুম 6 নাম্বার পেজ ছিল না, হুম, কমাইতে। হয়।
অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, করে দিতেছি। টুইটার পোস্টের কপি পেস্ট। আচ্ছা, পেজ স্পিড ইনসাইডে কিন্তু দেখেন ওই যে হচ্ছে আপনাদের ইয়াটা বেন ব্লুর ইয়াটা টেকনিক্যাল এসইও অডিটটা কি ওইটা হ্যাঁ আপু, আমি আমি দেখছি অলরেডি একটাই ইরর দেখাচ্ছে এখানে শুধু, হ্যাঁ, টেকনিক্যাল আপনার কোনো যে পেজ ইরর না। স্পিড ইনসাইডেও বসে আছে সেটাই বলছি আর কি। আমি কি এটা এক্সপোর্ট করে ভাইয়াকে দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দেন। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করে দেখেন আমাকে আগে। হুম, আমি স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে এররটা আচ্ছা দেখান। ভাই, দুইটা। আচ্ছা ভাই। এটা আবার কি হলো? আচ্ছা, এত লং করা হলে ভিডিও আপনার হচ্ছে আপলোড করতে প্রচুর পরিমাণে সময় লাগে। সময় নেই। আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আপু মনে হয় ও অ্যাডমিট। আচ্ছা, মানে ওই যে ভাইয়া হচ্ছে স্ক্রিন হ্যাঁ রেকর্ড কিন্তু আপনার হচ্ছে বেশি সময় নিয়ে করলে আপলোড করতে অনেক বেশি সময় লাগে। তাহলে আমি যেখানে আমাদের একটা ওয়ার্ক সামারি দিয়ে আপনার হচ্ছে স্ক্রিন রেকর্ডটা অফ করে দিতে চাচ্ছি, কারণ আমার যে এগুলো একটা একটা করে তুলতে আর আপনার হচ্ছে এগুলো করে যখন সময় বেশি হয়ে যাবে তখন এই ইউটিউবে ভিডিও আপলোড করতে প্রচুর পরিমাণে সময় নেয়। আচ্ছা, এরর আছে, ওয়ান পেজ কুড নট বি ফলো। ফাউন্ড। ফিক্স ইট, আচ্ছা, হাউ ইট ফিক্স ইট। এই জায়গায় আপনি পেজের উপরে ক্লিক, ওয়ান পেজ, এই ওইটার উপরে ক্লিক করেন তো। এই পেজে ওয়ান পেজ, হ্যাঁ হ্যাঁ, বেউন ব্লুর এটা হোম পেজটা দেখাচ্ছে ভাইয়া। আচ্ছা, হোম পেজটা দেখাচ্ছি। জি, হোয়াই অ্যান্ড হাউ টু ফিক্স, ওই জায়গাতে মাউস ওভার করেন। হোয়াই অ্যান্ড হাউ টু ফিক্স। ওই উপরেই আছে। হ্যাঁ হ্যাঁ, ওই ও জায়গায় ক্লিক। আচ্ছা, দিস ইস্যু ইন্ডিকেট দ্যাট আওয়ার কাউন্ট এরর টু পসিবল, more than 5 seconds. Your server refused access to your web page. খালা একটু পানি দেন না, পানি খাও। আচ্ছা, এটা আমাদের দ্বারা ফিক্স করা সম্ভব না। ওয়ার্নিং এ যান। ওয়ার্নিং না, ওয়ার্নিং এ যাব না। হ্যাঁ হ্যাঁ, ওই উপরে নেভিগেট। হ্যাঁ, ওয়ার্নিং। 5 ওয়ার্নিং দেন। আচ্ছা, HTML এই description পাঁচটা। our page have low word count. If refers to mass text within the title tag. আচ্ছা, এটা কোনটা ফিক্স করা যায় সাবরিনা আপু, বলেন তো। দেন, আমি দেখি নাই, কাজ করতেছি, বলছি হয়ে গেছে গান। আচ্ছা, এবার scroll করুন। হ্যাঁ, বলেন কি স্যার? এটা হলো জাভা সিএসএস এর প্রবলেম, কোডিং সাইট। আচ্ছা, এখন 14 পেজ ওনার নো টেক্সট, মানে যে কন্টেন্ট নেই। 12 পেজ কন্টেন্ট নেই। 4 পেজ হ্যাভ টু মাচ টেক্সট উইদিন দ্য টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ বড় আর কি, 4টা পেজে কোন টাইটেল 4টা পেজকে জানে। সাইট ম্যাপ ডট এক্সটেমএল নট ইন্ডিকেটেড ইন রোবট ডট টেক্সট ফাইল। রোবট ডট টেক্সট ফাইলে সাইট ম্যাপটা ইনক্লুডই করা হয় না, এখানে দেখাচ্ছে। এখন এটা কোন পেজ এটা দেখতে হবে। একটু ক্লিক করেন লাস্টেরটাতে, কোন পেজটার কথা বলতেছে? মনে হয় সম্ভবত বুকিং। এই 40
14 পেজে ক্লিক করবো আপু? না না, সাইট ম্যাপ। সাইট ম্যাপে? হ্যাঁ, নিচে নিচে লাস্টেরটা। নিচে নিচে নিচে, লাস্টের হ্যাঁ। ওইটা ওইটার নিচেরটা, ওইটার নিচেরটা। হ্যাঁ। আচ্ছা ক্লিক করেন, দেখি এটা কোন পেজ। আচ্ছা। penblue.com.robot.txt ফাইলই তো বলতেছে, নতুন ভাবে বলতেছে ডিসকভার করছে 30 মে, আজকেই যে আপনার আচ্ছা robot.txt তে আপনার সাইট ম্যাপ দেওয়া নাই। ভাইয়া এটা তাহলে কোডিং সাইট না, একটু চেক করেন আপনি। আচ্ছা, ওটা আমি দেখতেছি, দেখি। আচ্ছা, আজকেই ডাটাটা ইস্যু করছে, দেন নিউ লেখা একদম সেমরাসে ঝামেলা হয়েছে মনে হয়, দেখতে এই জন্য ইস্যু করছে। আচ্ছা, এখন হলো মেসেজ রিপ্লাই ফেসবুক আর হচ্ছে কমেন্ট রিপ্লাই, দুটো স্ক্রিনশট, যেহেতু আপনারা ইয়ে দিবেন না, এই দুটো দিবেন। আমি এখন ইয়েতে চলে যাই, বিং ওয়েব মাস্টারে চলে যাই, আমার পেজ গুলো তো দেওয়া লাগবে। আচ্ছা, আর কি কিছু দেখবেন ভাইয়া এটা গেল, এটা হ্যাঁ। এখানে? মানে এখানে এই যে অডিটে আর কিছু দেখবেন? আমি কি না, শেয়ার অফ করে আমি দিলে? নিজেই দেখতেছি, আমি এখান থেকে অডিটে ঢুকে। হুম হুম। আচ্ছা ভাইয়া। আচ্ছা, বিং ওয়েবমাস্টারের ডিটেইলে কি দিব, যা আছে তাই দিয়ে দিব নাকি? আর গুগল রিভিউজে তো আপনার হচ্ছে মেয়েতে মনে হয় 2টা রিভিউজ অ্যাড হয়েছে, তাই না? সম্ভবত এটা গুগল রিভিউজে চলে যাই। হুম, বরং একটা রিভিউ হচ্ছে আপনার চলে গেছে। সেটাই আমি আসবো আর কি। না, নাস্তা তো শুরুই হবে। ও এতক্ষণ ধরে বলতেছি, 1 ঘন্টা ধরে খানা। সবগুলা ডিটেলে চলে গেলে আপু, আমাদের বাদ বাকি রিভিউ গুলো কি অ্যাড হয়নি? তার মানে আমরা তো পরে আরো রিভিউ দিয়েছিলাম। হ্যাঁ, এগুলাও তো একই মাসে আর কি একই সাথে কাজ করার কারণে আর কি নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, আপনার রিভিউটা তাই দেখতে একটা পাচ্ছি কমেন্ট না। রিপ্লাই দিয়ে দিলাম। হ্যাঁ, আমার হচ্ছে মানে আমার কমেন্টটাই মনে করেন প্রথম রিভিউ ছিল, তো তো ওইটার স্পাম ধরে গুগল রিমুভ করে দেয়। এই গুগলের কাজই এটা। এগুলাতে আপনার কারো হাত নেই, এগুলো গুগলের কাজ, আমাদের কিছু করার ও নেই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। একটা কমেন্টের আপনার হচ্ছে আমি স্ক্রিনশট আপনাদের রিপোর্ট শিটও অ্যাড করে দিচ্ছি মেতে, হ্যাঁ, প্রথম দিকেই একদম, হ্যাঁ, মেয়ে ফেসবুক কমেন্ট রিপ্লাই আর শিটেও অ্যাড করে দিলাম, এটাই। আচ্ছা, এখন শুধু আমার মনে হয় ব্যাকলিংস আর হচ্ছে ইয়ার বিং ওয়েবমাস্টারে যেই ডাটা আসতেছে সেই ডাটাই দিয়ে দিলাম ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এটাই, এই দুইটাই বাকি আর কি। আর একটা হচ্ছে আপনার ফেসবুকের মেসেজ রিপ্লাইয়ের একটা স্ক্রিনশট লাগবে। মেসেজ, মেসেজ যদি কোনো কি মেসেজ আসছে কোনো? ফেসবুক মেসেজ আপনি আমার অ্যাক্সেস দিছেন, আমি দেখতে পাবো, যেটা দিছেন ওইটাই করে দিচ্ছি। মেসেজের কোনো অ্যাক্সেস আমার কাছে নেই, আমার কাছে কোনো মেসেজের অ্যাক্সেস আসে নাই কখনো। এটা আপনাকে দেখতে হবে যে কোনো ফেসবুকে কোনো মেসেজ আসছে কিনা ইন্টারনাল পেজে, ওইটা রিপ্লাইয়ের একটা স্ক্রিনশট দেন, ওইটা আমি জাস্ট ওনাদের শিটেও অ্যাড করে দিচ্ছি। আমি কেন ম্যাপে খুঁজে পাচ্ছি না কেন, আমি এটাই বুঝলাম না। ভিউগুলো আলাদা করে পাইছি। আর হচ্ছে
5 reviews। আচ্ছা, অনেকগুলা রিভিউজ ভাইয়া, আপনি এই উইকে কিন্তু তাহলে দুজনকে দিয়ে দুইটা রিভিউজ দিতে পারেন একদিন আগে পরে, আজকে অথবা আজকে এবং কালকে অ্যাড হওয়ার কথা, অ্যাড হওয়ার কথা। ইউনিক মেল থেকে দিলে আর ওনারা লোকাল গাইড হইলে অ্যাকাউন্টগুলা সাথে সাথে অ্যাড হয়ে যাবে, দুটা রিভিউ আর কি। তাহলে দুইটা রিভিউ অ্যাড হইলে ভাইয়া আপনার হচ্ছে ইয়া হবে, 7টা রিভিউ হয়ে যাবে, মানে আপনি মানে কাজ দেখাতে পারবেন একটা, অলমোস্ট 7টা রিভিউ হবে, মানে অ্যাটলিস্ট 4টা রিভিউ হবে আর কি মে মাসে। আর রিভিউ কিনে দেওয়ার জন্য তো বলছিলাম, ওইটাও তো হলো না, কারণ প্রাইস বেশি না, কারণ কি যেন একটা প্রবলেম ছিল, পরে না ভাইয়া বলবে এমনি এমনি করেন, পরে এভাবে করলাম, নাহলে তো অনেকগুলো রিভিউ নেওয়া যেত, কিন্তু এটা অবশ্য গুগলের উপর নির্ভর করে, ওনারা ম্যানুয়ালি নিত আর কি, যারা কাজ করতো। আচ্ছা, ছবি আর কত চলে, যদি আর দুইটা অ্যাড করেন তাহলে ভালো হবে আর কি। কয় পেজ তো? 26 পেজ না? 26 পেজ হয়েছে, এখন আরো দুইটা রিভিউ যদি 2 দিনে অ্যাড করি তাহলে হবে। আর ব্যাকলিংস এখানে দিয়ে দিতেছে। আচ্ছা, ব্যাকলিংসের শীটটা রোজি আপুকে দিয়ে করাই নিব, ব্যাকলিংস করেন। আচ্ছা রোজি আপু, আপনি এখন জি। চ্যাট জিপিটি থেকে এক 5টা 5 5 10 10 15 15 5 হচ্ছে কত 20টা কন্টেন্ট আপনি আমাকে ইমিডিয়েটলি দিবেন, হ্যাঁ? বিয়ন্ড ব্লু কিসের উপরে? থেরাপি জাপানের উপরে যতগুলা টপিক আছে সবগুলা কভার করে করে চ্যাট জিপিটি থেকে 20টা কন্টেন্ট আপনি আমাকে দিবেন। এটা কি হচ্ছে বেয়ন্ড ব্লুর উপরে? হ্যাঁ, বিয়ন্ড ব্লুর উপরে দেখেন, ও, আপনি এটা কি ব্যাকলিংক? চেক করেন ব্যাকলিংক। ব্যাকলিংকের জন্য জি লাগবে না? জি, আপনি কন্টেন্ট রেডি করেন, 30টা কন্টেন্ট রেডি করবেন, 30টা কন্টেন্টের ভিতরে হচ্ছে 10টা কন্টেন্ট শর্ট কন্টেন্ট হবে আর 20টা কন্টেন্ট হবে লং কন্টেন্ট, একদম মানে আর্টিকেল রেডি করেন। আচ্ছা, শর্ট মানে কত ওয়ার্ডের মধ্যে? শর্ট আপনার হচ্ছে 300 ওয়ার্ড লিখবেন, আসবে 160 170 ওয়ার্ডের চলে আসবে, টাইটেল সহকারে। আচ্ছা এগুলো কমান্ড দিয়ে দিয়ে লিখে আচ্ছা আপনি একটা ডক্সে সাজায় ফেলেন। 20টা কন্টেন্ট দিবেন হচ্ছে লং কন্টেন্ট আর 10টা কন্টেন্ট দিবেন হচ্ছে শর্ট কন্টেন্ট। আচ্ছা, শর্ট গুলো 300 ওয়ার্ডস আর লং গুলো কত ওয়ার্ডস এর লং মধ্যে? আপনার 400 500 যা আসে, চ্যাট জিপিটি যা দেয় 500। ইউনিক। আর এখানে হচ্ছে আমি কিওয়ার্ড দিছি, দেখেন ব্যাকলিংকে ঢুকে যে টার্গেট কিওয়ার্ড দিছি বিয়ন্ড ব্লু আর কমা দিয়ে দিছি সাইকোথেরাপি জাপান। আপনি ওর যে মানে কি বলে বিয়ন্ড ব্লুর যে মেইন হোম পেজ, এখানে যতগুলো টপিক আছে আর কি, মেন্টাল হেলথ, সাইকোথেরাপিস্ট, থেরাপিস্ট, এগুলো নিয়েও আপনার হচ্ছে পাশাপাশি দিয়ে আপনি কন্টেন্ট বের করে দেবেন 20টা, হ্যাঁ? আর টপিক থাকবে হচ্ছে আপনার বিয়ন্ড ব্লু আর সাইকোথেরাপি জাপানের উপরে। 30টা কন্টেন্ট রেডি করেন। মানে আপু একটা কন্টেন্টের মধ্যে কি আমরা হচ্ছে দুইটা ইয়ে দিচ্ছি, মানে দুইটা টপিকে হ্যাঁ, দুইটা সব কিওয়ার্ডই দিচ্ছি? ধরনের টপিক দিচ্ছি, জি জি, সব ধরনের 3টা 4টা কিওয়ার্ড দিয়েও আপনি একটা কন্টেন্ট মেক করবেন। আমি জাস্ট খালি এই কিওয়ার্ড গুলোর উপরে অ্যাঙ্কর করবো, বুঝেন নি? মানে কন্টেন্ট ওই দুইটা কিওয়ার্ড তো থাকবে, তার সঙ্গে আমি আরো অ্যাড করবো যত হচ্ছে ট্রমা, টপিক, ডিপ্রেশন, অ্যাংজাইটি, রিলেশনশিপ, যত এগুলো টপিক, অ্যাড করবো, তাই তো? জি জি জি। এটা হলো মেসেজ রিপ্লাই দিছেন ভাইয়া? না না, আগের কমেন্ট রিপ্লাইটা ভুল ছিল, এটা পরিবর্তন করে এটা দেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, তাহলে তোমার, ওইখানে আমরা বলে ফেলছিলাম, তো আমরা হবে না, আমি হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা কপি করলাম তাহলে আবার, কপি, এটা পেস্ট, আচ্ছা ভাইয়া, বলেন। ওই এটা গেল। চ্যাট জিপিটি 3 ওটা মানে ফ্রিটা তো ইয়েগুলো ভালো এখানে আসে করতে না, পারেন, একটু যদি জ্যাসপারও কোডটা করতে দিয়ে পারেন। দিতেন। আচ্ছা, কোডটা যে আপনাকে দিব তা আমার মতে সময়ই হয়ে উঠতেছে না, আগে পাসওয়ার্ড সেট করতে হবে, আমার তো পাসওয়ার্ড সেট করা নাই। হাই। ও আচ্ছা, তাহলে এটা দিয়েই করি, সমস্যা নেই। আমি পাসওয়ার্ড সেট করে আপনাকে দিচ্ছি। আবার হচ্ছে আচ্ছা ভাইয়া, আপু, ঠিক আপনি আছে। কিন্তু যে জ্যাসপার দিয়েও ইউজ করতে পারেন একই,
হ্যাঁ হ্যাঁ আপু, জেসপারডির প্রবলেম কি, মানে আমি একবারে তো বেশিক্ষণ বসে থাকতে পারি না, মানে এক বসাতে ওদের ওদের কাছ থেকে যে অ্যাক্সেসটা নেওয়া হয়, যে মানে ওরা যে একটা ইয়ে আছে না, লগ ইন করলে যে একটা কোড যায়, ওই হুম, কোডটা চলে যায়, ওটা নেক্সট টাইম আবারও আবার যখন দিতে আমি হবে। লগ ইন করি, হ্যাঁ হ্যাঁ, ওটা বারবার ওদের কাছ থেকে নেওয়াটা দিতে মানে হয়। একটা ঝামেলা, একটা হ্যারাস করা আর কি। ভাইয়া এটা কি দিলেন? আবার বিং চ্যাট জিপিটি 4 ও আছে, ওইখানেও দেয় কন্টেন্ট। মানে আপনি বিভিন্ন দিতে পারবেন। বিভিন্নভাবে বিং চ্যাট যেটাতে বলে। বিং চ্যাট কোথায় আমার বিং চ্যাট? এটার লিঙ্ক তো আমি দিয়েছিলাম মনে হয়। আবার দিচ্ছি বিং। চ্যাট জিপিটি কোথায়, কোথায় আপু আছে এটা? এটা কি সামনে আছে? সেম ভাষা থাকবে কেন? এটা তো ফ্রি। বিং চ্যাট জিপিটি 4, এই যে আপনার এটা ফ্রি, এই যে এটা ফ্রি। ও আচ্ছা আচ্ছা আপু, আমি দেখতেছি, হ্যাঁ ফ্রি যে বিং চ্যাট জিপিটি, আর আমার আবার স্ল্যাশ করে জি জি, দেখে নিয়ে, হ্যাঁ। আচ্ছা আমি দেখছি। এটা কোন স্ক্রিনশট? এটা আরেকটা কমেন্ট। আচ্ছা, অ্যাড করে দিচ্ছি। Done. আচ্ছা, আচ্ছা 11 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কিন্তু ডাটা ফাঁকা, হ্যাঁ? এটা আবার বললেন না, সাবরিনা আপু বলেন নাই, হ্যাঁ? এটা প্রথমেই যেহেতু আছে, এটা একটু সেনসিটিভ। এটা একটু দেখেন। কারণ এটা প্রথমেই ক্লায়েন্টের শীটের, এখন ডিজিটাল মার্কেটিং দিয়ে স্টার্ট করছে এবার। হ্যাঁ, শীটটা দিয়া আপনি একটু দেখেন, দুইটাই দেখেন ডাটাটা। আমি ওখানে লিঙ্কও দিয়ে রাখছি, ক্লিক করলে ওই রিপোর্ট শিটেই যাবে, হ্যাঁ? আচ্ছা, এখন শুধু বাকি আমার লিঙ্ক ডাটা আর ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কের কন্টেন্ট দিলে ব্যাকলিঙ্ক স্টার্ট করে দিব, আর আপুকে দেখাবো, হ্যাঁ, কেমনে করি ব্যাকলিঙ্ক, ঠিক আছে? আপনি কন্টেন্ট রেডি করেন, রেডি করে আমাকে জানান। আচ্ছা, দেখি এখন আনা হচ্ছে, আমি এটা অফ করি। সামারি ওয়ার্ক সামারি ঠিক আছে, আমাদের মিটিং হচ্ছে, কাজও হচ্ছে।